This video is stand for present perfect continuous tense. Already we have completed our present perfect tense. আমরা আগের ভিডিওতে যেটা করেছি সেটা হচ্ছে present perfect tense এবং এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে present perfect continuous tense. তাহলে চলো দেখি, let's start. Present perfect continuous tense. Present perfect. Perfect. What is the meaning of perfect? এই যে perfect, এই perfect কথাটা তাহলে অর্থ কি? Perfect is related to in the past tense. এই যে পারফেক্ট কথাটা এইটাই পাস্টের সঙ্গে সম্পর্কিত। এই কথাটা অর্থ হচ্ছে যে সমস্ত জিনিস, যে সমস্ত কাজ আমাদের পাস্টের সঙ্গে সম্পর্কিত সেটাকে বলা হচ্ছে কি পারফেক্ট। তাহলে দেখো কাকে বলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন which began at some time in the past and still continuing. That means sometime means before, অর্থাৎ আগে, পূর্বে। তাহলে কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হচ্ছে না, কোন একটা কাজ, যদি বলি কোন একটা কাজ আমাদের পূর্বে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত, অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু এটা স্টিল কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে। তাহলে সেই টেন্সটা বোঝার জন্য আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা ব্যবহার করি। এটা মাথায় রাখবে, আবার বলে দিচ্ছি, অর্থাৎ কোনো কাজ পূর্বে বা আগে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত বর্তমানে কন্টিনিউয়াসলি চলছে, এরূপ বোঝালে কিন্তু এই টেন্সটা আমরা ব্যবহার করি। হোয়াট ইজ দ্য রুলস? রুলস: সাবজেক্ট has or had plus been plus verb, that mean main verb plus ing. বিনটা রিলেটেড হচ্ছে এখানে এই টেন্সের সঙ্গে সম্পর্কিত এটা, এবং এটার জন্যই ফর্মটা কি হচ্ছে, কন্টিনিউয়াসলি চলছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন পার্ট। তুমি বলতে পারো, আমরা প্রত্যেকেই বলতে পারি যে এই বিনটার জন্য কিন্তু এটা কিন্তু দিস ইজ এ টাইপ অফ মেন পার্ট অফ দিস টেন্স। তাহলে সাবজেক্ট হ্যাজ অর হ্যাভ, আমরা প্রত্যেকেই জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে পারেই আমাদের কি হয়, হ্যাজ হয়, এবং প্লুরাল হলে পারে কিন্তু আমাদের সর্বদাই হ্যাভ ইউজ করি আমরা। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, দেখো সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ, বিন, মেন ভার্ব প্লাস আইএনজি, ব্যাস স্ট্রাকচার ফর্ম আমাদের রেডি হয়ে গেছে, আর কোনো সমস্যাই নেই। এইবারে দেখো এখানে যে দুটো জিনিস আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ফর। ফর মানে কি? ফর মানে হচ্ছে জন্য। আরেকটা সিন্স মানে হচ্ছে কি? সিন্স মানে হচ্ছে থেকে। ফরটা হচ্ছে কি? ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে কি? নির্দিষ্ট একটা সময়। অর্থাৎ যখন আমরা কোন একটা কাজ করি নির্দিষ্ট সময়ের জন্য যখন করি, তখন সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ফর ইউজ করি, তখন দিস ইজ কল পিরিয়ড অফ টাইম। দেখো সেক্ষেত্রে কি হচ্ছে জিনিসটা, কোন একটা কাজ ধরে নাও আমাদের এইখান থেকে শুরু হয়েছে, কাজটা ধরো এই পয়েন্ট থেকে শুরু করেছি, এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি চলতে 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 কাজটা একটা সময় এই জায়গাতে এসে আমাদের কি হচ্ছে, শেষ হয়ে গেছে। তাহলে যে কাজটা এখান থেকে শুরু হয়েছিল এবং কাজটা চলতে চলতে এখানে শেষ হয়েছে, হতে পারে যে এই টাইমটা বা ডিউরেশন অফ দ্য টাইম ইট ক্যান স্ট্যান্ড ফর 30 মিনিটস অর 50 মিনিটস অর 60 মিনিটস। হয়তো ধরে নাও এইভাবে যদি বলি যে আমি কোন একটা বই বা কোন একটা লেখা 30 মিনিট এর জন্য লিখছি, 30 মিনিটের জন্য লিখছি, বা 30 মিনিট ধরে লিখছি, 30 মিনিট হয়ে গেল, 30 মিনিটের মধ্যে লেখাটা আমার শেষ হয়ে গেল। তাহলে তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? ফর ইউজ করি। আবার যদি বলি যে আমরা কোন একটা কাজ দুদিন ধরে করছি, মানে দুদিন ধরে করলামই কাজটা শেষ হয়ে গেল, এমন নয় যে দুদিনের পর কন্টিনিউয়াসলি কাজটা আরো চলতেই থাকলো। দুদিনের জন্য কাজটা আমরা কারো কাছ থেকে নিলাম, তাকে বললাম দুদিনের মধ্যে আমি করে দিয়ে দিচ্ছি, তাহলে তখন সেক্ষেত্রে হচ্ছে কি আমরা ফর 2 days ইউজ করব। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা ফর ইউজ করি আমি এক্সাম্পলে পরে আসছি। ফর 2 days, দুদিনের জন্য। কি করে বুঝবো সেখানে ফর হবে? তার ফরটা হচ্ছে কি একটা লিমিটেড টাইম থাকবে, সেখান থেকে তুমি যদি ব্রেক করো, যদি সেটাকে তুমি যদি ভাঙো, তাহলে একটা লিমিটেড টাইম পাবে। 1 day দ্যাটস মিন 24 আওয়ার্স, 2 day দ্যাটস মিন 48 আওয়ার্স। ফর 1 week, 1 week 7 days। ফর 1 year, 1 year means 365 days। 2 years, 3 years, 4 years, যাই কিছু হোক না কেন, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে কি, এগুলোর ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। এবারে ধরুন আমি একটা এক্সাম্পল আমি যদি বলি যে আমি যদি বলি যে কোন একটা কাজ আমি একদিনের জন্য করছি, দুদিনের জন্য করছি, তাহলে কি বলতে পারি? আই হ্যাভ বিন ডুইং। ডুটা কি? ডু ইজ এ মেন ভার্ব, ওর সঙ্গে আইএনজি যোগ করেছি, তাহলে বলতে পারি আই হ্যাভ বিন ডুইং আ ওয়ার্ক ফর 1 day, 2 days, 3 days, লাইক দিস ওয়ে, এইভাবে আমরা বলতে পারি। তারপরে ধরো যদি বলি সে এখানে 1 বছরের জন্য বাস করছে, মানে কেউ একজন এসছে আমাদের বাড়িতে ভাড়াটিয়া, বা কেউ একজন সে এখানে কি করছে, আমাদের বাড়িতে 1 বছরের জন্য সে বসবাস করছে, ঠিক আছে, 1 বছর হয়ে যাওয়ার পর সে চলে যাবে, তাহলে আমরা তখন বলতে পারি যে হি বা সি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 1 year, সে 1 বছরের জন্য এখানে বসবাস করছে। আর সিন্স স্ট্যান্ড ফর মানে কি? সিন্স মানে হচ্ছে থেকে, মানে হচ্ছে কোন একটা কাজ এখানে শুরু হয়েছে, দেখো কোন একটা কাজ এখানে শুরু হয়েছে
এই কাজটা চলতে চলতে এখনো পর্যন্ত স্টিল অ্যাট দ্য প্রেজেন্ট টাইম এখনো কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, তাহলে সেই সেন্সের কিন্তু আমরা কি ইউজ করব, সেই সমস্ত সেন্টেন্সে বা সেই সেন্সে আমরা সিন্স ইউজ করি। তাহলে বলতে পারি সিন্স 2001, ধরুন আমি যে বললাম কোন একজন আমাদের বাড়িতে এসে বসবাস করছে 2001 সাল থেকে, এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু সে বসবাস করছে, তখন আমরা কি ইউজ করব, যে হি বা সি হ্যাজ বিন লিভিং ইন মাই হোম সিন্স 2001, অর্থাৎ 2001 সাল থেকে সে এখনো বাস করছে। নেক্সট, সিন্স সানডে লাস্ট, গত রবিবার থেকে, ধরো আমি যদি বলি ছেলেটি গত রবিবার থেকে জ্বরে ভুগছে, তাহলে দ্য বয় হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট, অর্থাৎ গত রবিবার থেকে সে জ্বরে ভুগছে। নেক্সট, সিন্স এপ্রিল 2020, সিন্স এপ্রিল 2020, এইভাবে যদি আমাদের কোনো মাসের নাম যদি আগে দিয়ে দিই, তাহলে কি করব, ইয়ারের আগে অর্থাৎ সালের আগে আমরা কোনো মাসের একটা নাম দিয়ে দেবো, এরপর আমরা ডেটও দিতে পারি। যদি বলি এপ্রিল 11 বা 11 এপ্রিল 2020, তাহলে তার আগে সিন্স যোগ করলাম, এইভাবে আমরা করব। সিন্স মর্নিং, আবার যদি বলি যে আমি সকাল থেকে আমি পড়া করছি, এখনো পর্যন্ত ধর্মই পড়ছি, তাহলে আই হ্যাভ বিন স্টাডিং মাই স্টাডি সিন্স মর্নিং। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সিন্সের কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে সিন্স হচ্ছে কি, সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, অর্থাৎ যে কাজটা শুরু হয়েছে এখনো পর্যন্ত শেষ হয়নি, কন্টিনিউয়াসলি চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করি, সেই সমস্ত ক্ষেত্রে সিন্সের ব্যবহার করি। আর যেখানে একটা নির্দিষ্ট সময় পেয়ে গেছি অর্থাৎ ডিউরেশন পেয়ে গেছি, সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করি। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা দেখছি এক্সাম্পল দিয়ে আমরা দেখবো এবারে।